কচুর দোকানটা আজকে ভালো করে রান্না করো তো। বন্ধুরা ছেলে কচুর দোকান নিয়ে এসে এখন রান্না হবে। ভিডিওটা না টেনে তোমরা এসে এটা দেখো। সরিষা কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে। এটাকে ভাপিয়ে নেব, সঙ্গে কিছু ছোলা দেবো। আগে ছোলাগুলো দিয়েছি, এবার কচুর শাকগুলো দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ কচুর শাকে অনেক জল বেরিয়ে আসবে এমনিতেই। কচুর শাকটাকে আমি এখন ঢেকে দিলাম, ভালো করে সেদ্ধ হলে ঢাকনা তুলে নেব আমি। দেখুন বন্ধুরা, এটা একদম নরম হয়ে গেছে। এখন আমি এটাকে ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে নেব। রান্না করতে একটু সময় লাগে, কিন্তু এই রান্নাটা খুব দারুণ লাগে খেতে। আমি এখন এটাকে জল ঝরিয়ে নিচ্ছি। খুব ভালো সুন্দর করে জল ঝরে যাওয়া পর্যন্ত আমি এটা রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন একটু তেল দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা আর একটা ছিঁড়ে তেজপাতা দিয়ে দেবো। এবার আমি একটু নারকেল দিয়ে দেবো। আমি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে আবার আমি ভালো করে নাড়বো। থেকে তেল বেরিয়ে আসলে ছোলা আর কচুর শাকটা আমি দিয়ে দেবো। ঝলঝরানো কচুর শাকটা দিয়ে দেবো। এবার আমি নাড়বো ভালো করে, যতক্ষণ না একদম আঠা আঠা হয়ে আসে, শুধু নাড়তে হবে। দেখুন কচুর শাকটা কীরকম হয়েছে। এটা একদম আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কচুর শাকটা করতে কিন্তু সারাক্ষণ ঘাটতে লাগবে, না হলে নিচে লেগে যাবে। আমি এটাকে এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কচুর শাক একদম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কচু শাকটা একদম হয়ে গেছে। এই কচু শাক রান্না করতে অত কঠিন না, কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে লাগে। এই কচু শাকে অনেক প্রোটিন আছে, আয়রন আছে।